তো গাড়িটা তুলছিল আমাদের কাটার উপরে, তোলার টাইমে গাড়িটা পাল্টি হয়ে যায়। মানে রাস্তা আগে যে ছিল উঁচা, ওই রাস্তা আর নাই, এখন 1 থেকে 1.5 ফুট আমাদের কাটার সামনে নিচু করে দিয়েছে। ধরমকাটায় পাট ভর্তি ট্রাক ওজন করার জন্য উঠতে গিয়ে ঘটল বিপত্তি। জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক, জখম চালক, ব্যাহত যান চলাচল। ঘটনাটি ঘটেছে আজ সোমবার 10টা নাগাদ হরিশ্চন্দ্রপুরগামী 31 নম্বর জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড় ফ্লাইওভারের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাড়িয়াল থেকে এক ব্যবসায়ীর পাট বোঝাই করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভবানীপুর ব্রিজে এক ধরমকাটায় ওজন করার সময় ট্রাকটি উঠছিল। ওইটা ঘুরে নিয়ে আসলাম, হাফ গাড়ি উঠে সামনের দিকে উঠে পাল্টি হলো। মানে কাটাটা কি উঁচু জায়গায় রাস্তা না সোজা উঠছিল। হ্যাঁ, গাড়ি ওই দিকে নিয়ে গেলাম, ঘুরে নিয়ে এসে আমি দেখলাম এই দিকে রিক্স হয়ে যাবে কাটায়, সেই জন্য গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলাম। ঘুরিয়ে নিয়ে এসে তারপরে উঠাতে হাফ গাড়ি উঠেছে, তারপরে গাড়িটা পিছনে টাকাটা গাড়িতে কি ভর্তি ছিল? পাট লোড আছে। কোথা থেকে নিয়ে এসলেন? এই তো লোড হয়েছে, কাটাতে যখন উঠছিল। মানে গাড়িটা কোথায় লোড হলো? কাটাতেই লোড হলো? না এই সামনের দিকে, এই ব্রিজের সামনে পাস করে। মানে এখানেই লোড হলো গাড়িটা? মানে জখম হয়েছে কি আপনাদের মধ্যে? হ্যাঁ, এই মাথা লেগে আপনার হাতে কোথাও লেগেছে? হাতে জখম হয়েছে? হ্যাঁ। আপনার কতজন ছিলেন গাড়িতে? আমরা তো 2 জন ছিলাম, ওরা তো নেমে গিয়েছিল, নিচে ছিল না, তো ওর পাউর বেশি লাগতো। মানে কে কে ছিল? আপনি চালক ছিলেন গাড়ি? হ্যাঁ। আর খালাসি কেউ ছিল? হ্যাঁ। খালাসির কিছু ক্ষতি হয়েছে? না ও তো নেমে গেছিল, ওকে নামিয়ে দিলাম আর কি। জাতীয় সড়ক থেকে কাটাটি অনেকটা উঁচু হওয়ার কারণে গাড়িটি উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন খালাসি, জখম হয় চালক। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় হরিশ্চন্দ্রপুর ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা সিভিক ভলেন্টিয়ার্সরা। জখম চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী ডাক্তারখানায় নিয়ে যায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দুর্ঘটনা হলো, তো আসছিল রাড়িয়ালের দিক থেকে, আসছিল, তো ভাবলো তো আমি কলকাতা যাবো, কাঁচালোর দিকে যাব। তো গাড়িটা তুলছিল আমাদের কাটার উপরে, তোলার টাইমে গাড়িটা পাল্টি হয়ে যায়। মানে রাস্তা আগে যে ছিল উঁচা, ওই রাস্তা আর নাই, এখন 1 থেকে 1.5 ফুট আমাদের কাটার সামনে নিচু করে দিয়েছে। আর এই নিচু হওয়াতেই আমাদের এখানে খুবই দুর্ঘটনা ঘটছে। মানে গাড়ি কি কাটায় উঠতে সমস্যা হচ্ছে নিচু করার কারণে? কাটা খুবই সমস্যা হচ্ছে, খুবই ফুটফুটি টোটো, মানে কোনো গাড়ি উপরে চড়তে পারছে না। আগে রাস্তা তো উঁচু ছিল, আগে 1.5 ফুট উঁচা ছিল আমাদের কাটার সামনে, কিন্তু এখন আমাদের কাটার সামনে 1.5 ফুট নিচা করে দিয়েছে। এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা 81 নম্বর জাতীয় সড়ক না, এটা 31 নম্বর জাতীয় সড়ক। ওই যে কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে? এটা হলো তুলসীঘাটা ভবানীপুর ব্রিজ। বলছি গাড়িতে কতজন ছিল? গাড়িতে 1 জন ছিল। জখম হয়েছে কেউ? যখন ড্রাইভারটাকে খুবই চোট লেগেছে। এখন কোথায় ড্রাইভার আছে? ড্রাইভার এখন আপাতত আমাদের কাটার অফিসেই আছে। আর গাড়িতে কি ভর্তি ছিল? গাড়িতে পাট ছিল, মানে জুট। তো গাড়িটা কি রাস্তার মধ্যে উল্টে গেছে? গাড়িটা রাস্তার উপরেই উল্টে গেছে, মানে উঠতে গিয়ে কাটার উপরে উঠতে গিয়ে রাস্তাতেই উল্টে গেছে গাড়িটা। পুলিশ প্রশাসন এসছে? পুলিশ প্রশাসন দুটো সিভিক এসছে। আপনার নাম? আমার নাম শামীম আক্তার, বাড়ি? বাড়ি রাড়িয়াল। দুর্ঘটনা ঘটেছে, রাস্তাটা আগে থেকে অনেক নিচু করে দিয়েছে। আমাদের কাটাটা এখন উঁচু হয়ে গেছে, কাটায় যখন গাড়ি চড়তে অসুবিধা হচ্ছে, ওর জন্য গাড়িটা উল্টে গেছে। কি ভর্তি ছিল গাড়িতে? গাড়িতে পার্ট ছিল। কোথা থেকে আসছিল গাড়িটা? তুলসেপটারই আছে। তো এই কাটা করতে এসেই কি দুর্ঘটনাটা হলো? মানে এখানে কাটাই উঠছিল কি গাড়িটা? এদিকে আসছিল গাড়িটা। তো কেউ জখম হয়েছে? না, যখন কেউ হয়নি। কতজন ছিল গাড়িতে? 1 জন। গাড়িটা কোন জায়গায় উল্টে গেছে? গাড়িটা কোন জায়গায় উল্টে আছে? কোন জায়গাতে? কোন জায়গাতে? হ্যাঁ, অর্ধেক রাস্তাতে উল্টে আছে। মানে এটা কি মানে ভবানীপুর ব্রিজ মোড়? হ্যাঁ। এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা কি বললেন? এটা কত নম্বর জাতীয় সড়কে গাড়িটা উল্টেছে? 31 নম্বর কি? 31 নম্বর জাতীয় সড়ক। আপনার নাম? বিবেক কেজি। আপনার পরিচয়? আমি গীতা ধর্মঘাটের মালিক হলাম। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা।
আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে।